Yummy Chinese samosa. Yummy yummy. এই যে আপনার ব্রাঞ্চ রেডি। কত? এটা হচ্ছে লম্বায় 6 ফুট হ্যাঁ আর চওড়ায় 1.5 ফুট। মোদক ট্রাই করব ফার্স্ট টাইম। কিউট মোদক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো ফ্ল্যাটে থাকলেই আমার সকালটা শুরু হয় গাছে জল দেওয়া নিয়ে। এবার গাছ নিয়ে আমি এতটাই অবসেস হয়ে যাচ্ছি দিন দিন যে গাছে জল দিতে দিতে টাইম চলে যাচ্ছে। আর রিমি কখন থেকে ওখানে ছাতুর জল আর কিছু ফ্রুটস কেটে রেখে দিয়েছে। ও প্রায় 1 ঘন্টা ধরে পড়ে রয়েছে ওখানে। আর ও বক বক করতে করতে নিজে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। বাট আমার এখনো গাছে পরিচর্যা কমপ্লিট হয়নি, তো তাড়াতাড়ি করে এবার ব্রেকফাস্টটাকে খাই। তো এই যে এখানে ফ্রুটস কাটা রয়েছে, তরমুজ আর এই ছাতুর শরবত কখন থেকে দিয়ে গেছে। আর ম্যাডাম এখন বাথরুমে। ভাই খেয়ে নিচ্ছে ফাইনালি, ঠিক আছে? কি হলো? বলছে ঠিক আছিস তো, নাকি আবার বাথরুম ভাঙতে হবে? তো যাই হোক, এটা আমি খাই। আর আজকে যে সানডে, তো সানডেতে জানোই মানে একগাদা কাজ থাকে, কোনটা ছেড়ে কোনটা করবো, একদিন ছুটি পাই। তো সবকিছু নিয়ে আলটিমেট কিছুই হয় না। বাট তাও সকালবেলায় উঠে গাছের পরিচর্যা করা আর একটু বাথরুম পরিষ্কার করার ছিল আজকে। তো এরপরে এই যে পাখাগুলো হয়েছে, পাখাগুলো একটু ময়লা হয়ে গেছে, তো পাখাগুলো পরিষ্কার করতে হবে। আর যে কাঁচ আছে আমাদের, মানে জানলার কাঁচ, সেগুলো একটু কলিন দিয়ে বুঝবো। আর বাথরুমও পরিষ্কার করার আছে। তো সানডে মানে আমার ঘরের পুরো একদম পরিচর্যার দিন। আর তার সাথে আজকে স্পেশাল মেনু আছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট না, ওই ব্রাঞ্চ বলতে পারো। তো এই আমার ফ্রুটস আর এই আমার ছাতুর শরবত ফাইনালি এবার খাবো। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আরো সুন্দর লাগছে কারণ আমি ঘাসটাকে দিয়ে দিয়েছি, এই সবুজ আর্টিফিশিয়াল গ্রাস। আমি এরকম চেঞ্জেস করতেই থাকি, আমার বেশ ভালো লাগে। মানে সপ্তাহে সপ্তাহে কোনো রকম চেঞ্জেস, মানে ধরো গাছের ক্ষেত্রে বা ঘরের ক্ষেত্রে ভালো লাগে আমার এরকম ইনভলভমেন্ট ঘরের সাথে থাকতে। মানে অ্যাটলিস্ট নেগেটিভ চিন্তা করার থেকে এইগুলোতে টাইম ওয়েস্ট করা, মানে টাইম দেওয়া খুব ভালো। ওয়েদারটা আজকে কিন্তু ব্যাপক আছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আসলে এমনি মনটা খুশি হয়ে যায়, এত নেচারের সামনে থাকা যায়, মানে চারিদিকে এত গাছপালা। আর এখানে জোর কদমে এখন কাজ হচ্ছে। দেখো এখানটা পুরো পাঁচিল হবে, পুজোর মধ্যে পাঁচিলটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাবা এমন জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় মাথায় পুরো বাজ ভেঙে পড়বে। এই হলো জোরে বৃষ্টি, এখন একটু কমেছে, আস্তে আস্তে পড়ছে। হ্যাঁ হালকা ঝিরিঝিরি পড়ছে। এমন জোরে না, দারুণ লাগছে দেখতে। কাজটা কবে কমপ্লিট হবে জানি না, এরা তো এমন বৃষ্টি এসে দৌড়ে পালিয়েছে সব। ভাই আবার পেয়ারা খেলি তো না একটাও, সব আমাকে খেতে হচ্ছে। খালি তরমুজ খাবে আর কিছু খাবে না। তো আজকে সানডে, তো সানডে স্পেশাল লাঞ্চ না ব্রাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিক্সড করে। এখনো ব্রেকফাস্ট খেলে এখন বাজে 12:30 না 1টা। তো যাই হোক, এখন আমি বানাবো হচ্ছে কাবলি চানা। এই যে বয়েল করা হয়ে গেছে, আলু ফালুও কাটা হয়ে গেছে, কাবলি চানা। তার সাথে পরোটা বা লুচি খাওয়ার ইচ্ছা আছে, বাট আটা নেই। তো আমরা ব্রেড আছে, ব্রেড নিয়ে এসেছি, ব্রেড দিয়ে কাবলি চানা, ওটাও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আর কি খেতে হবে, এখন অপশনস নেই। তো ফার্স্ট টাইম লাইফে আমি কাবলি চানা বানাবো, জানি না কেমন হবে, একটু অ্যাডজাস্ট করে নিস। যাই হোক, বসে গেছে কড়াই। এবার হবে হচ্ছে সিম্পলি, আমি যতটা অনলাইনে একটু দেখে নিয়েছি ইউটিউবে, একদমই সিম্পল। আদা রসুন দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে, জিরা আর পেঁয়াজ দিয়ে, নিরামিষ। বাবা তুই তো পুরো একদম মশলার পুরো নিয়ে বসলি রে, পুরো হাফ। জিরা,
আলু দিয়ে দিয়েছি, মানে আলু ছাড়া তো আমাদের হবে না। নর্মালি তো কাবুলি চানায় আলু দেয় না, তাও আলু ছাড়া যেমন আমি খেতে পারি না কিছু। যাই হোক, তার জন্য অল্পই আলু দিয়েছি, মানে ঘুগনি টাইপের আর কি করার চেষ্টা। আর একদমই লাইট, আদা রসুন কিচ্ছু নেই, জাস্ট পেঁয়াজ অ্যান্ড জিরে এই দিয়ে করা হচ্ছে। এখন রিসেন্টলি আমি খুবই মানে হালকা খাবারই খাচ্ছি, সেদ্ধ ভাতই বেশি খাচ্ছি। তো আজকে এই অনেকদিন পর একটু কাবুলি চানা দেখি কেমন লাগে। আর আমি নিজেও প্রথম করছি, জানি না কেমন হবে, দেখা যাক। আমার বাইরে নিয়ে এসছে, এক্ষুনি তো বৃষ্টিতে ভিজলো। ও এগুলো ঘরে ছিল। যদি সারাক্ষণ গাছ নিয়ে থাকতে দেওয়া হয়, হি ইজ হ্যাপি। মানে ঠিক ছিল গাছগুলো, তাও টেনে নিয়ে গিয়ে ওখানে জল দিচ্ছে। বৃষ্টি এগুলো তো ঘরের মধ্যে, বাইরে জায়গাটা কিন্তু ভালো লাগছে, বাইরেটা এরকম রাখা যেতে পারে। হ্যাঁ, অ্যারিকাবাম বেস্ট, ভালো লাগে বেশ। এটা অনেকটা বড় হয়ে আছে এমনি। দারুণ লাগবে, দারুণ লাগবে এটা দেখতে। এটা মানে অনেকটাই বড় হয়ে গেছে টিফিন বেকিয়াটা। এইবার কাবলি চানাটা দিয়ে দিই। আর কি আছে, ভালোই তো। ভালো তো করবে না এদিকে, ভালো তো, তাই তো। চর পড়েছে পুরো, চর। কোডিং দিয়ে করতে হবে। সাদা জিনিসের না মেইনটেনেন্স করা ভীষণ টাফ, ভীষণ টাফ। এই আমার কাবুলি চানা রেডি, ঘুগনির মতো লাগছে, অলমোস্ট রেডি। জানি না কেমন হয়েছে, পুরো ঘুগনি ঘুগনির মতো স্মেল আসছে, ঘুগনি টাইপেরই, বাট এটাতে আলু দেয় না। লুচি হলে গরম গরম এর সাথে আরো ভালো লাগতো। যাই হোক, পাউরুটি আছে, তো পাউরুটিগুলো এখন সেকবো। আর তার সাথে ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ, ব্রেড অ্যান্ড কাবলি চানা। বাহ, ভালো ভালো কম্বিনেশন। এই গাছটা না জাস্ট অসাধারণ দেখতে, নিউ একটা লিফ হচ্ছে এই যে। ওয়াও। সো এই আমাদের লাঞ্চ পুরো রেডি, সরি ব্রাঞ্চ, উইথ ব্রেড, এগ বয়েল অ্যান্ড ইয়ামি কাবলি চানা। এই যে আপনার ব্রাঞ্চ রেডি। হ্যাঁ, খিদে পেয়ে গেছিল, এতগুলো কাজ, বাপরে বাপ, আরো এখনো বাকি আছে, এটা খেয়ালও করতে হবে। ভাই হয়ে যাবে, লাঞ্চ হয়ে যাবে। পাউরুটি খাবো না, আরে ব্রাঞ্চ তো খানা, পাঁচটা আছে, ছটা আছে, পাঁচটা, ওই একটা ওই এক্সট্রা উপরেরটা, ওটা কিছু হবে না। না, আমাদের ফ্ল্যাটে মোটামুটি সবই প্রায় হয়ে গেছে, আর টুকটাক জিনিস কিছু বাকি আছে, বাট একটা জিনিসের ভীষণ অভাব, সেটা হচ্ছে এটা, এই যে টেবিল, খাওয়ার টেবিল। আর নেই, আবার এই নিচে বসে এখানটা খেতে হয়, তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। সব থেকে বড় কথা স্পেসটা ম্যানেজ করতে হবে, তাই তো। এর স্পেস আমরা কোথাও পাচ্ছি না, ইধার ওই ঠাকুরের যে রুমটা আছে ওই ঘরে, আর ইধার এখানে কিছু একটা করতে হবে, সেটা নিয়ে পরে ভাববো। বাট আপাতত এই মাটিতে বসেই আমরা খাওয়া দাওয়া করি। কত? এটা হচ্ছে লম্বায় 6 ফুট, হ্যাঁ, আর চওড়ায় 1.5 ফুট। মানে এখানেও এখন এই ঘাস কিনবি? হ্যাঁ হ্যাঁ, এটাতে লাগবে, আর এটাও লাগবে। সব নিচ থেকে নিয়ে এলাম, নিচ থেকে নিয়েছি, এবার সব মাপছু হবে, দেখি রাতে যদি টাইম পাই তাহলে ঘর তোলা যাবে। যে কাজগুলো করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি যে রোববার দিন তো এক গাদা কাজ থাকে ঘরে, তোমরা দেখলেই সকাল থেকে গাছ হ্যান ত্যান, বাথরুম টাথরুম পরিষ্কার করা, তারপর ফ্যান পরিষ্কার করা। তো বিকালবেলা একদম দাগাতে পারছিলাম না, তো একটু রেস্ট নিয়ে নিলাম। তা আমি রেমি দুজনেই, ওর তো এমনি শরীর খুব টায়ার্ড। কি ঠিক আছে এবার? আপাতত মনে তো হচ্ছে ঠিক আছে। কত মিনিট? 30 মিনিটস, মোর দ্যান 30 মিনিটস। তো দুজনেই রেস্ট নিয়ে নিয়েছি, আর ব্লগ টক কিছু করা হয়নি, মানে ভীষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে একটু রেডি ফেডি হলাম, সন্ধ্যাবেলা বেরাবো, একটু নিউ টাউনের দিকে যাবো। যাওয়া যাক। আজকে তো প্ল্যান অন্য ছিল, বাইরে আজকে প্ল্যান অন্য ছিল, প্ল্যান ছিল আমার স্প্ল্যানেডে যাওয়ার, ওখানে ওই সবুজ ওই ঘাস, আর্টিফিশিয়াল ঘাসগুলো কেনা, বাট হলো না, ঘুমিয়ে পড়েছি। এখন আর গেলে তো কখন পৌঁছাবো আর কখন আসবো। কথা আমি যেতে পারতাম না, এত দূর যাওয়াটা ইম্পসিবল, আবার ওইগুলো নিয়ে আসা,
তার থেকে কালকে যাব। আজকে চল একটুখানি মিষ্টি হবে, গিয়ে মিষ্টি খাই। অনেকদিন তো ভুলভাল খাওয়া হয় না, ওই জন্য এখন মনে হলো। আর এখানে অপশনও নেই, এখানে কোথায় আর যাবো, তো একটু মিষ্টি হবে, গিয়ে মিষ্টি টিষ্টি খাই। বাড়িতে খিচুড়িও এসছে, ফোন এসে গেছে, বাড়িতে গিয়ে খিচুড়ি লাবড়া খাবো। আজকে পুরো সর্টেড খাওয়া দাওয়া। রাস্তায় ফুচকা পেলে, মানে কন্টিনিউ 3 দিন ধরে ফুচকা খাচ্ছি, আজকে দেখি অ্যাভয়েড করবো, না খাওয়াটাই বেটার। চলো। চলে এসেছি ফাইনালি, অনেকদিন পর মিষ্টি হবে। বাট খোলা কি বন্ধ? 9টা বাজতে 5 মিনিট বাকি, মেবি 9টায় বন্ধ। তাতেই চল। কোনো রকমে ঢুকতে পেরেছি, মানে এক্সিট গেট বন্ধ হয়ে গেছে, বাট ঢোকার গেটটা খোলা ছিল, কোনো রকমে ঢুকতে পেরেছি। ভাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। মিষ্টি হবে, এসে ঝাল খাওয়া হচ্ছে। একটা চাইনিজ সামোসা নিয়েছি, আর একটা হচ্ছে নর্মাল ভেজ চপ। সব বন্ধ হয়ে গেছে। ভাই তোর না শরীর খারাপ ছিল এতদিন, ঠিক আছে, মনে আছে তো? মিষ্টিও খাও, মিষ্টি খাওয়া যায়। এটা একটা নিয়ে গোলাপ জামুন ভাই 28 টাকা একটা পিস। মাই গডনেস। এটা হচ্ছে গুপ্তা ব্রাদার্স। Yummy Chinese samosa. Yummy. চাইনিজ সমোসা ভেজ কাটলেট ভালো। চাইনিজ সমোসাটা অনেক বছর পরে ট্রাই করবো আজকে। চাউমিন সিঙ্গারা, তাই আগে আমরা এটা বললাম চাউমিন সিঙ্গারা। বাহ, কত লেয়ার্সটা একে এক পিসে ছিল। ভালো আসল থেকে ভেতরে চাউমিন। হ্যাঁ রাইট, এটাই হচ্ছে আসল। ভালো। এটা নর্মাল ভেজ কাটলেট, ভেজ চপ। লাল আছে ভেতরটা, পুরো একদম লাল টুকটুকে। বিট গাজর দিয়ে করা, ভালো লাগছে। অনেকদিন পর খাচ্ছি। মিষ্টি কি খাবো, কনফিউজ। যতক্ষণে বন্ধ হয়ে যাবে ভাই, তোর কনফিউশনটা দূর কর। আমি চাইনিজ সিঙ্গারা খাইনি কখনো। ভাই চাউমিন সিঙ্গারা খাইনি কখনো। ভালো খেতে। আমি মোদক ট্রাই করবো ফার্স্ট টাইম। কিউট মোদক। গণেশ পুজোর পরের দিন, ওই জন্য ভর্তি মোদক। না এই দোকানে অত নেই, ওই দোকানটা বললো কড়া পাকে। আমার ভালো লাগে এরকম মিষ্টি। ভালো। এটা হচ্ছে নলিচন্দ্র দাস, ভেরি ফেমাস। ভালো খেতে, এটা পুরো কড়া পাকে। কেমন? ফার্স্ট টাইম মোদক ট্রাই করলাম। নরমাল আমাদের যেমন ওই নরিন গুড়ের সন্দেশ থাকে যেমন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাই একদম, শুধু শেপটা। গণপতি বাপ্পা মরিয়া। গণপতি বাপ্পার প্রসাদ। তো মিষ্টি হবে মানে আমি আর ওই ছিলাম, আর কেউ ছিল না। লাস্টে কি হলো, যেইখান দিয়ে এন্ট্রান্স সেখান দিয়ে বেরোলাম, এক্সিট তো বন্ধ হয়ে গেছে, আর সব গাড়ি ঘোড়াও নেই, শুধু আমার 20 দাঁড়িয়ে রয়েছে একা। এই ভাই তোর এই যে জবের থেকে এই ফ্ল্যাটে আসা হয় তবে থেকে এই আমার অবস্থা দেখ। এত সুন্দর বাইকটার মধ্যে তো দেখ, এটা ভালো লাগছে দেখতে। ভালো লাগাটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে কাজের কাজ করা। দিস ইজ নট ফেয়ার ভাই, কাজের জন্য আমি 20 কেন দিলাম, তো নর্মাল বাইকটা যখন ওটাই ভালো, এটাই হয় জানো। তো এখন একটু আসলাম এটিএম এ টাকা তুলতে। এই যে বাগুইয়াটিতে এসে এখন দাঁড়িয়েছে। এই ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনটা ভালো। পুরো পুজো শুরু হয়ে গেছে দেখে মনে হচ্ছে, তো সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে পুজো পুরো স্টার্ট, বাইক চলে এসছে, বেশ ভালো লাগছে। এখানে চলে এসছি ফুচকা খেতে।